আহ, দুপুরবেলা সানগ্লাস ছাড়া বের হওয়া যায় না। এই দাঁড়াও। হ্যাঁ, কিছু বলছো নাকি? হ্যাঁ, স্ট্রেঞ্জ, সানগ্লাস কি বললো? আরে, আমাকে ফু দিচ্ছ কেন? আমার কি জিনি ধরছে না তোমার ধরছে? না বিষয়টা এরকম না। ফু এজন্যই দিয়েছি যাতে করে কোনো মহিলার উপর তোমার নজর না পড়ে। কি বলো, মহিলার উপর নজর কেন? আমার সব নজর, ভালো নজর খারাপ নজর কোন নজর সব তোমার উপরে। বাইরের দিকে তো আমার কোনো নজর নাই। নজর দিয়ে করবো কি? তোমার মতো এত সুন্দর বউ থাকলে বাইরে নজরের প্রয়োজন আছে? আমি পাগল নাকি? তেমনটাই যেন হয়। সেটাই তুমি জানো না আমি কত ভালো। আমার একদিকে পৃথিবী আর একদিকে তুমি, এর বাইরে কিছু নেই। ঠিক আছে, তোমার সব ভালোবাসা যেন আমার জন্যই হয়। অবশ্যই তোমার জন্য। আমার একদিকে পৃথিবী, একদিকে তুমি, লক্ষ্মী বউ। বাসায় যাও আর আমার জন্য ভালো করে রান্না করো, আমি দুপুরে এসে খাবো। আচ্ছা। চললাম, হ্যাঁ? আকাশে প্রচুর রোদ। অনেক। তোমার কেমন লাগতেছে? আমার তো ভালো। সুকন্যা, শোনো শোনো, জি, তোমার ছোট ভাই জি আমার ছোট ভালো আছো? এই যে, তুমি কি খেতে পছন্দ করো? চকলেট না? তুমি এই 10 টাকার নোট দিলাম কসকসা, তুমি গিয়া প্রাণ ভরে চকলেট খাও। আর সুকন্যা, তোমাকে দাঁড় করাইছি, জি, তুমি তো অনেক বড় হয়ে গেছো হ্যাঁ বলেন। এবং সাথে সাথে অনেক সুন্দরী হয়েছো। কি বলছেন এগুলা? হ্যাঁ, আমি এই জীবনে তোমার চেয়ে সুন্দরী কাউকে দেখি না। কি বলতেছেন? আপনার কথা আমি কিছুই বুঝতেছি কেন না। বুঝতেছো না? তুমি একটা ইয়াং মেয়ে, তুমি যদি না বোঝো কে বুঝবে বলো? আপনি কি বলতেছেন আমি সত্যি কিছু বুঝতেছি না। বুঝো নাই? না। তোমার জন্য আমার বুকের ভেতরে সবসময় অস্থির থাকে, হ্যাঁ। আর আমিও তোমার জন্য অস্থির থাকি। কি মনে হয় জানো, তোমার দিকে তাকিয়ে একটা জন্ম কাটিয়ে দেওয়া যায়। তুমি একটা ভালোবাসার প্রতীক। হুম। আমি রাতে যখন ঘুমাই তোমার কথা চিন্তা করতে করতে ঘুমাই। মাঝে মাঝে তোমার নামে জিকির করি, সুকন্যা সুকন্যা সুকন্যা। কিন্তু তোমাকে আমি বোঝাতে পারি না, এই জন্য পথে দাঁড়িয়ে থাকি। যতক্ষণ তোমাকে দেখি এত আনন্দ লাগে, আমার মনে হয় পৃথিবীতে আর কোথাও কোনো আনন্দ নেই, সব আনন্দ তোমার দিকে। সুকন্যা, তোমার রূপের আগুনে পাগল হইয়া আমি একটা গান বানাইছি। গানটা স্পেশাল তোমার জন্য, একটু গাইয়ে শোনাই। প্রেম রোগ, কঠিন রোগ, সহজে তো ছাড়ে না, কোনো ডাক্তার এই না রোগের ওষুধ। আমার মতন কে আছে বলো, বাসবে তোমায় এত ভালো। আমি মনেরই খেয়ালে, চোখেরই দেয়ালে এঁকেছি যে তোমার আলো। এতদিন কোথায় ছিলে ও আমার ভালোবাসা? ওই তুর্য, ওই তুর্য, তোর নামে সব কি শুনতেছি? সারা এলাকা খবর হয়ে গেছে। কি শুনছো? তুই নাকি ওই যে মেয়েদের সাথে কি উলটপালট কথা বলো। তুই তো আগে পড়ালেখা করতে সময় আমাদের সাথে সময় খুব ভালো ছিলি, ভদ্র ছিলি। এখন তো তোর এই সব শুই না এলাকায় মুখ দেখাইতে পারতেছি না। আমি ভদ্র ছিলাম, এখনো ভদ্র আছি, ভবিষ্যতে ভদ্র থাকবো। যারা বলে প্রোপাগান্ডা ছড়ায় দুম্রজাল, এগুলো সব ফলস, বানোয়াট, ঝুট কথাবার্তা। আরে ফল চলে প্রতিদিন শুনি, ডেলি মানুষ রাস্তার বাইরে হলে তার নামে সব বলে, তুই সবারে ডিস্টার্ব করাস। ভুয়ো ভাওতাবাজি। মানুষ তো পাবলিক ডিমান্ড, ভালোরে খারাপ বলে, খারাপেরে ভালো বলে, অসতরে সৎ বলে। আরে তুর্য, তুই ভালো হয়ে যা, আগে যেরকম ছিলি এরকম ভালো হয়ে যা এখন। ভালো আছি, আমি ভালোবাসি, ভালোবাসতে ভালোবাসি, আমি প্রেমিক মানুষ। আমি একজনকে পছন্দ করছি, তাকে যদি পেয়ে যাই আমি পরিপূর্ণ ভালো হয়ে যাব। আরে দোস্ত, তা তো বুঝলাম, এক বয়সে মানুষ এসব করে। এখন বিয়া শাদী করছস, ঘরে সুন্দর একটা বউ আছে, একটা ছেলে সন্তান আছে, তুই ভালো হয়ে যা। একটা বউতে চলে না, এই বউ দিয়ে কাজ হয় না, মেশিন নষ্ট। আমার আরে একটা দোস্ত, বউ- ঠান্ডা মাথায় এসব না বলে, ঠান্ডা মাথায় মান সম্মান খেয়াল করে, সমাজের চিন্তা করে, নিজের চিন্তা করে, ছেলে সন্তানের ভবিষ্যতের চিন্তা করে ভালো হয়ে চল দোস্ত। চিন্তা করতে করতে মাথার চুল অনেক লম্বা হয়ে গেছে। এই কথা রইলো দোস্ত, ভালো হয়ে যা, ভালো হয়ে যা, আচ্ছা, সবাই ভালো ভালো হয়ে যাব। কত ভালোবাসি আমি তোমাকে, সে কথা তুমি জানো না। ভাবি কে?
সুকন্যা, আসো জি। ঘরে আসো। না যাবো না, একটু আসেন, আপনার সাথে কিছু কথা ছিল। ও আচ্ছা, কেমন আছো সুকন্যা? ভালো আছি, ভালো আছেন? তোমার লেখাপড়া কেমন চলছে? চলছে মোটামুটি। ভাবি আপনার সাথে কিছু কথা ছিল। হ্যাঁ বলো। তো আমি স্কুলে যাওয়ার সময় আসার সময় ভাইয়া আমার দিকে মানে আমাকে দেখলে দাঁড়া করে, আমাকে দেখলে গান গায়। তো এগুলা তো মানে আমি ছোট, তো স্কুলে আসার সময় অনেক ডিস্টার্ব করে। তখন কি করবো বলেন? ও, সে কি বলে তোমাকে? আমাকে দেখলেই খালি গান গায়, আমাকে দেখলে দাঁড়া করায় উনি। আচ্ছা, তুমি কিছু মনে করো না। না। তোমার ভাইয়ের একটু রোগ আছে তো, জি। এই জন্য তার এই প্রবলেম গুলো হয়। তুমি এখন বাসায় যাও আর আচ্ছা, মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, কেমন? ওকে। আর এই বিষয়টা আমি দেখছি। আচ্ছা ভাবি, আমি এখন যাই। হ্যাঁ, আচ্ছা যাও। সে পাইছেটা কি? সে বুড়া জোয়ান কিছুই মানে না। এখন ছোট ছোট পোলাপান স্কুল পড়ুয়া তাদের সাথেও সে এমনটা করছে। আজকে সে বাসায় আসুক, তার একদিন আর আমার একদিন। আলমিয়া একটা চা দিও, চিনি কমাই দিও। কিও শোভন কাহা কাকা দেখেও না দেখার বান করতেছেন? না 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 দেখিও না দেখার বান করি নাই, আর দেখিয়া কি করবো তোমাকে লাগে? চা খাবেন নি একটা? না, মন দিল ভালো না, কি এর চা খাই? আরে খান। এ লালমিয়া, ফার্স্ট ক্লাস করে আরেকটা চা বানায় দাও। কোন কা মন খারাপ কে, কি হইছে আপনার? মন খারাপ, দীর্ঘদিন তোমারে আমি এমনি একটু খোঁজাখুঁজি করতে আসি, চোখের সামনে পড়ো না দেখিয়া কথাগুলা কইতে পারি না। এর আগেও একটা বিষয় তুমি মনে হয় জানো, কিন্তু আবার ডিটেলস এখন যদি না কইতাও কইতেছে না। কোন? তুমি তো জানো আমার একটা মাইয়া, মাইয়াটা তুমি ওইতেও দেখছো মনে হয়। এখন এই মাইয়াটা এখন ক্লাস মাত্র 8-এ পড়ে। তোমার ভাই এই রাস্তাঘাটে স্কুলে কলেজে যখন যায়, স্কুলে যখন যায় তখন ওই রাস্তার মধ্যে খাড়াই থাকে, ডিস্টার্ব করে, নানান রকমের কথাবার্তা কয়। এখন এছাড়াও আমার মাইয়া ছাড়াও তোমার ভাইয়ের নামে আরো নানান রকমের কথাবার্তা উঠতেছে। কি করে ওরা লয়া? এখন যদি শোনো, তোমার আমি কইলাম, এখন যদি তুমি বাবারে যদি না পারো তাইলে কিন্তু আমার আবার একটু এলাকার মুরব্বীগুলো জানাইতে হবে, কারণ আমার এই মাইয়া ভবিষ্যৎ আছে, এই মাইয়া লেখাপড়া করব, সামনে পরীক্ষা, তাহলে যদি ডিস্টার্ব করে তাহলে তো লেখাপড়া নষ্ট হয়ে যাবে, বাড়িতে বাইরেতেই পারে না। মুরবিগো যদি কোন তাহলে আর আমার কইছেন কি লিগা? তোমার জানাবো না, তুমি বড় ভাই না, তোমার জানাইছি, তুমি তো পিটাইছো, তুমি পারো না, তুমি পারো না, তোমার যদি না মানে তাহলে তোমার মুরব্বীরে জানাইতেই হয়, জানান লাগবো না? আচ্ছা ঠিক আছে কাকা, আমি দেখতাছি ব্যাপারটা কি করন যায়। চা খায়া না, চা আর খাইতাম না, চা ভাল লাগছে, চা খামো না, তুমি এটা একটা ব্যবস্থা করো। তোর মনটা খারাপ করে দিল। ও আমার ময়না গো, কার কারণে তুমি একলা, কার কারণে তুমি দিবানিশি যে উতলা, সে তো আর আসবে না, সে তো আর আসবে না। কি বড় ভাই? কিরে তুই কি শুরু করছিস? আরে ভোট চাইতে আসছি, এলাকায় তো নির্বাচন করবো কিনা এটা ভাবতেছি, যে মানুষের মতামত নেই। তুই ইলেকশন করতেছস? এরা না সিদ্দিক কাকার বাড়ি, আর সিদ্দিক কাকার কোনো তো মাইয়া নাই। তুই তাহলে কার লগে স্বাধীন করতেছ? দেহ নাই উকি ঝুঁকি মারতাছস, হ্যাঁ? কার লগে? এটা নির্বাচন দাঁড়ানোর কথা যখন শুরু হয়েছে তখন থেকে এই আলোচনা শুরু হয়েছে, তার আগে আমার কোনো বদনাম ছিল না। আমি এখন নির্বাচনই করবো না, এগুলো সঠিক না, বানোয়াট কথা বলে আমার বিরুদ্ধে। বানর কথা বলে? আমি নিজের চোখে দেখতাছি তুই কি করতাছস। আমার বাসায় যায় কত লোক যায় কমপ্লেন করতেছে, তুই এগুলো কইরা বেড়াস। পোলাবেন লগে ইপ্রিজিং করস, মাইয়াগুলো ইপ্রিজিং করস, মহিলাগুলোকে স্বাধীন করস রাস্তাঘাটে, তুই এগুলো করে বেড়াস। আব্বাই কি তোরা এইগুলো করে বেড়াতে দেখেছে? তুমি বড় ভাই মত থাকো, আমার কোনো বিষয় নাক গলাইও না। এমনি আমার মেজাজ মর্জি ভালো না, এই নির্বাচন করবো কি করবো না এটা আমি জানি না। আমি ভোট চাইতে আসছি, ভোট চাইতে গেলে এরকম সমস্যা হয়। আমার এক কাজ আছে, আমি যাইতে হবে। ও আমার ময়না গো, কার তোর কারণে বিষয় নাক গলামু না। বাপ মা যে কি একটা জিনিস রাখিয়া গেছে। ভাগ্যবানী পাইরে এমন বধু, তোমার কথা মধুর চেয়েও মধু। ছাড়ো, কি হলো? আজকের পর থেকে তুমি আমাকে আর টাচ করবে না। কেন? কেন তুমি জানো না? তুমি সুকন্যাকে দেখে প্রেমের গান গাও। শোনো শোনো, আমি দেশাত্মবোধক গান গাইছি, আমি তো কোনো প্রেমের গান গাই নাই। আচ্ছা তাই বুঝি? এটা বুঝি দেশাত্মবোধক গান? ও আমার ময়না গো। ওইটা
সিদ্দিক আঙ্কেলের বাসায় একটা ময়না পাখি পোষে, ওই পাখিটার কথা বলে। আমি ওই পাখিটা দেখে গান গাইছি। আঙ্কেলের ওয়াইফ ওই পাখি খুব যত্ন করে। চুপ, আমাকে আর বুঝাতে হবে না, আমি যা বোঝার বুঝে গেছি। শোনো, রাত করিয়া এই ঝামেলা করো না। এমনিতে আমার মাথা ঠিক থাকে না, বাইরে বের হলে আমি একটু এলোমেলো হয়ে যাই, একটু মানসিক সমস্যা হয়তো থাকতেও পারে। তবে ঘড়িতে এখন কয়টা বাজে? আরে এইসব কথা বাদ দাও তো, আসো আমরা শুই পড়ি। এ কি? কি কেমন লাগে? যাও এখন। ও আমার ময়না গো, কার করুণ প্রিয়তিনা। এই শহরে একটা মেয়ে থাকে, আমি একবার দেখেছি তাকে। সূর্য, আমার নাম তো তুর্য। সূর্য দেখেন কেন? সূর্য আর সূর্য একই কথা। না, না। তোমারে আমি কয়েকদিন যাবত খুঁজতে আছি। আচ্ছা, তোমারে তো আমি ছোটবেলা থেকেই চিনি। তুমি এই এলাকায় বড় হয়েছো, লেখাপড়ায় ভালো আছিলা, তারপরে একটা বিয়া শাদিও করছো, ছেলে সন্তান হয়েছে একটা। কিন্তু তোমার স্বভাব চরিত্র একটা দিক দিয়ে তো আমি খুব খারাপ দেখতেছি। তুমি মেয়ে ছেলে দেখলে রাস্তাঘাটে তুমি নানান রকমের উল্টা পাল্টা কথা কইয়া এদেরকে ভুলভাল বুঝাইতে আসো। আচ্ছা, তোমার সমস্যা কি? আঙ্কেল, আমার চরিত্র খারাপ এটা কোন দিক থেকে দেখলেন? আমি কোথায় খারাপ করছি? সমাজে এসব ধুমগুজল কেন ছড়ান? আমি দুমুজাল ছড়াই না। আরে আঙ্কেল, আপনি যে এরকম সমাজে বলে বেড়ান, আপনার কাছে এই ধরনের কোনো প্রমাণ আছে? তুমি কি প্রমাণ চাও? তোমার হাজার হাজার প্রমাণ আছে। আর বড় প্রমাণ তো আমার মেয়ে, নিজের ঘরের মেয়ে। তা আমার মেয়ের তুমি 2-3 দিন ডাক দিয়েছো স্কুল থেকে আসার সময়, ডাক দিয়ে উল্টা পাল্টা কি বুঝাইছো? এইসব বাদ দাও। আমি কিন্তু এই মেম্বারের কাছে, এলাকার মাতবরের কাছে বিচার ডাকবো তোমার নামে। ও, এই কথা। আরে আমি তো আপনার মেয়ে সুকন্যাকে বলি যে ভালো করে পড়াশোনা করো, বিসিএস দেবা, বড় হবা, এই সমস্ত বলি। আমি তো খারাপ কিছু বলি না আঙ্কেল। হ্যাঁ হ্যাঁ, তোমার এত 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 ভুলভাল বুঝান লাগবো না। তুমি কি বুঝাইবা? আমরা মা বাপ আছি না? আমরা বুঝাইতে পারি না? তোমার বুঝানোর দায়িত্ব দিছে কেডা? যা বুঝাবার আমার মেয়ে আমি ভালো বুঝবো, তোমাকে এত বুঝানোর দরকার নাই। তোমার আমি কয়ে দিলাম ফার্দার তুমি আমার মেয়ের ডিস্টার্ব করো না। যদি ডিস্টার্ব করো তাইলে আমি বিচার ডাকবো তোমার নামে। আরে আঙ্কেল, আমার মতো ভালো ছেলে এই মহল্লা আর একটা আছে বলেন? তুমি যে কদ্দুর ভালো এলাকার সবাই জানে। তোমার নামে না বহুত বিচারশালী ডাকতেছে, আমরা কিছু কই না দেখা। এলাকার মানুষ ভুল জানে, 10 জনে জানলেই যে সে সত্য এমন কোনো কথা নাই। আমি একটা ভালো ছেলে, আমি মানুষকে ভালোবাসি, মেয়েদেরকে ভালোবাসি, এটা অন্যায় না। মেয়েদেরকে ভালোবাসা এটা আর অন্যায়। রাখেন, যা পারেন করেন গে। আমি এই শহরে একটা মেয়ে থাকে, আমি একেবারে না, এটা সহ্য করা যায় না। দিন দিন এর ইয়া বাইরে যাইতে আছে, এর একটা বিহিত ব্যবস্থা করতেই হইব। কি খবর, কি শুনতেছি এগুলা? হ্যাঁ, এলাকায় তো এগুলা শুনতে শুনতে জ্বালাপালা হয়ে যেতেছি। এগুলা কি শুনতাছি? এলাকায় মুখ দেখাইতে পারি না। তোর কাছে আমার বোন বিয়া দিকে অপরাধ করছি আমি? হ্যাঁ, কি এলাকায় থাকতে দিবি না? মানুষের সামনে মুখ দেখাইতে দিবি না আমারে? হ্যাঁ, তুই কি শুরু করছিস এগুলা? এখনো এই বয়সে এখনো এগুলা করতেছিস? কি ভালো হবি কবে তুই? হ্যাঁ, কি কবে ভালো হবি তুই বল? ভাইজান, এ সব মিথ্যে প্রোপাগান্ডা সমাজের। ভাইজান, এগুলো সব ভুল। আমি সামনে নির্বাচন করব, এই জন্য সমাজের অসৎ লোকগুলো আমার পিছনে লাগছে। আমার একটা প্ল্যান আছে, আই হ্যাভ প্ল্যান। এই প্ল্যান নিয়ে আমি কাজ খাটাচ্ছি, এই কারণে সমাজের কুচক্রি মহল আমার পিছনে লাগছে, আমার নির্বাচন করতে দেবে না। আমি কোথাও কাউকে ভালোবাসি না, আমি একমাত্র আপনার বোনের ভালোবাসি। ওরে আমি ভালোবাসি, কাছে আনছি এবং ওরে আজীবন ভালোবেসে যাবো। আই লাভ ইউ, না চলে আই লাভ হার। তোরে আমি যে কি করবো? সব মিথ্যে, সব মিথ্যে। সব আপনার বোনের মিথ্যে। মেকি কেন এমনি আছে, মিথ্যে। ওরা অভিনয়। আপনার বোনকে আমি ভালোবাসি, আই লাভ ইউ। মিথ্যে সবাই- অপবাদ দিন না। সবাই তো পাগল হয়ে গেছে, তোর নামে মিথ্যা অপবাদ দিব? হ্যাঁ, কি শুরু করছিস তুই? হ্যাঁ, আজকে তোরে আমি আরে আমি তো জানিই না সবকিছু। তোরে আমি বাইসা গেলি, আরেকদিন তোরে পাইয়ালে আমি আটটু গুট্টু বুড়ো করে আপনার সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ভাই, কি অবস্থা? আইসি, আমি তো আপনার কাছেই আইছিলাম। ও আচ্ছা, যা করবার কর। আমি তো আবার ওই যে সামনে আর একটা বিচার আছে, আমি ওই বিচারে যাবো। এটাও একটা বিচারের মতোই। আমার মাইয়াটারও তো আপনি চিনেন, হ্যাঁ। ও ক্লাস 8-এ পড়ে। ওই স্কুলে যাওয়ার সময় ওই যে সূর্য না সূর্য, ও ডেইলি ডিস্টার্ব করে। রাস্তাঘাটে ফালতু ফালতু কথা কয়, প্রেম নিবেদন করে,
এখন আর সহ্য হয় না, আমার কান জ্বালাপালা হয়ে গেছে, আমি খুব অতিষ্ঠ আছি। আপনি এটার একটা আচ্ছা ঠিক আছে, অসুবিধা নাই। এই আমি আসতেছি, তো বসবো কবে? রিসেন্টলি মনে করেন কালকেই বসেন তাইলে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাই আপনি যখন আইসেন কষ্ট করে, তাহলে আপনার বিচারটা আমি করে আপনি দেবো। একটু হ্যাঁ, দেখেন ভাই, এই আচ্ছা। বিষয়টা আমি খুব tension আমি এ আছি। আমি একটু ব্যস্ত, তাহলে আমি একটু যাই। হ্যাঁ ঠিক। আচ্ছা, হ্যাঁ আসো। ঠিক আছে। তাইলে শুনেন ভাই, একটা কাজ করেন, এখন আপনি যখন এখানে ডাকছেন, তাহলে আপনি কিসের জন্য ডাকছেন আপনি শুরু করেন। কি জন্য ডাকছি আপনারা সবাই মোটামুটি জানেন, তারপরও আমি একটু আপনাদেরকে আবার পুনরায় ব্যাখ্যা করতে আছি। আমার মাইয়াডারে তো আপনারা সবাই চিনেন, হুম। না চেনার কিছু নেই, মাত্র ক্লাস 8-এ পড়ে সুকন্যা। ডেলি স্কুলে যায়, স্কুলে যাওয়া আসার পথে এর ভাই ডেলি তারে বিরক্ত করে, রাস্তাঘাটে স্কুলে যাওয়ার পথে থামায়, হুম। আসার পথে থামায়, থামাইয়া নানান রকমের আজে বাজে কথাবার্তা করে। আচ্ছা কোন এর মতো একটা বুড়া বেটা, ওর ঘর সংসার আছে, বউ বাচ্চা আছে, হুম। আমার মাইয়ার ছোট মাইয়াটার আপনারা সবাই উঠতে দেখছেন, এটা এইটে পরে এইটারেও বিরক্ত করে, শুধু এইটাই বিরক্ত করে না, ওই এলাকার আরো 80 বছর থেকে ওই যে 8 বছর পর্যন্ত আগে একবার আপনার কাছে বিচার দিছিলাম, এই আর ভাই বিচার করছিল, আর বলে মারছে ধরছে, কিন্তু হ্যাঁ তো এই রোগ থামে না। কারণ এটার আজকে এটার ফয়সালা করেন, কি করবেন আপনি? আমার নামে এটা মিথ্যা অপবাদ, এই বিষয় আমি মানি না। হ্যাঁ বেটা ঠিক থাক, তুই তুই অনেক অনেক অসহ্য করে আলাইছ সবাই রে, তোরা চিনিত বেটা একটা অসভ্য। ওরে অনেক বুঝাইছি, ওই আগে ভালো ছিল, আমাদের সাথে লেখাপড়া করছে, এখন খারাপ হয়ে গেছে। আর ঘর সংসার আছে, ঘর সংসার দিয়ে এরকম ডিস্টার্ব করে এলাকার মেয়েদের, মহিলাদের, এর রোগ হয়ে গেছে, ভালো হবে না। আর চোখের নেশা, আর চোখের রোগ। তুমি লোক চিনো নাই, বিচার কিভাবে করতে হয় আর বিচার কিভাবে করবো এটা কিন্তু সবাই জানে, সবাই বুঝে, একদম পিঠে চাম তুলে ফেলবো একদম। ওর যে রোগ হয়েছে, ওর রোগের ওষুধ দেওয়ার লোক এখানে আছে, ওর ওষুধ দিতে হবে ঠিক মতো। আমি মেয়েদেরকে ভালোবাসি, তাদেরকে ভালো পরামর্শ দেই, এবং তারা যাতে ঠিকমতো লেখাপড়া করে এবং সমাজে প্রতিষ্ঠিত হতে পারে সেজন্য তাদেরকে বলি। এইটাকে একদল কানা লোক তারা এইটাকে খারাপ দিকে নিয়ে গেছে। আবার কথা বেটা অসভ্য, কথা বলস না, কথা বলে কথা বুঝস না। ও বুঝছি, আমার ভালো কেউ দেখতে পারে না, সামনে আমার নির্বাচন, সেই যদি না করতে পারি সেজন্য চতুর্দিক থেকে আমার বিরুদ্ধে টিকটিকি লাগছে আমার নির্বাচনকে বানচাল করার জন্য। এরকম বোনের জামাই থাকার চাইতে না থাকা অনেক ভালো। এরকম বোন জামাই আমার দরকার নাই। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের জাল, মাকড়সার জালের মতো চতুর্দিকে সরাই গেছে। এই কুলাঙ্গারের লগে আমার বোনটা বিয়া দিয়া জীবনটা অতিষ্ঠ হয়ে গেছে। বিয়া দিমু না অনেকবার এরা গেছে, যাওয়ার পরও আমি রাজি হই না, আমি বিয়া দিতে চাই না। এই বিয়াই কতবার গেছে, মানি না। এই বিয়াই জান নাই অনেক চেষ্টা করে আনছেন না, অনেকবার যাই। বিআই আরো এই বিষয়ে পারেন না, আমি অনেক অনুতপ্ত, এই বিষয়ে আর কথা কওয়ার দরকার নাই, আমি এই বিষয়ে লজ্জিত। ঠিক আছে, এলাকার গণ্যমান্য ব্যক্তিরা আসছেন, আমার কাউন্সিলর কাকাও আছে, আমার এই মা বাপ মরা ছোট ভাইটারে আমি ছোটকালতে অনেক লালন পালন করে আইতেছি। আমার বাপ যখন মারা গেল তখন এই ছোট ভাইরে আমার হাতে তুল্লা দিয়া কইছিল যে বাবারে তুই তো ছোট ভাইটারে দেখে রাখিস সবসময়। তখন বর্তমানে যে অবস্থা দাঁড়াইছে, ওরে দেখে রকম কি, ওর লেগে তো আমার মাথা কাটা যাইতেছে, আমার নাক কাটা যাইতেছে, ওর লেগে আমি এলাকায় বসবাস করতে পারতাছি না, যেখানে যাই সেখানে আমি কমপ্লেন পাইতাছি। ওর মতো কুলাঙ্গার বন্ধুর সাথে সম্পর্ক রাখবো না, ওর আর বন্ধু বলে পরিচয় দেবো না। একটা লোক তো আমার পক্ষে কথা বলো না, আমার বন্ধু সে বিরুদ্ধে, আমার আপন ভাই সে আমার বিরুদ্ধে, এলাকার চাচারা আমার বিরুদ্ধে, আমার সম্বন্ধের বিরুদ্ধে, আমার বউ তো আমার জানে, সব জানে না, সে না জানে তো সে সব বলতো। হ্যাঁ বেটা তুই চুপ থাক, ওটা ফাজিল। আমাদের সম্মানিত কাউন্সিলর সাহেব আছে, আপনারা যেটা ভালো মনে করেন, যেমনি ভালো বিচার মনে করেন এমনি করেন, আমি মাথা পেতে নেব। আসলে ওর বিচার আমার হাতে আমি করতে পারবো না, এইখানে যারা আমরা সবাই আছি, আমি আবার বিচার করলে ওই ধানের থেকে সিটা আলাদা করে ফেল। তা আমার কথা হইল কি, আমার লগে ও সবসময় থাকে, আমি বিচারের মাইল লাগে, থাপ্পড় লাগে, চট্টকানা লাগে, এই বেদপরে কিভাবে সাহিত্য কোন লাগবো এটা ওই করব। আমি আর এই ব্যাপারে আর মাথা ঘামাবো না, কারণ ওই মশা মাইরা আমি আর হাত তালা করতে পারবো। হ্যাঁ এটা করলে ঠিক হইব, এর শাস্তি হইব। আমি পাগল ছাগল মানুষ, আমার যেহেতু আপনারা দায়িত্বটা দিচ্ছেন, ওর প্রেম রোগ আমি ছুটায় দেব। তুই পারবি,
হ্যাঁ এবার ঠিক হইব না তাইলে হইবে আমি ওরে থাপড়াইয়া ওর প্রেম লোক ছুটাইতেছি আর আপনাদের অনুমতি পাইছি যেহেতু আমি যাই ওরে কিছু যা। থাপড় দিয়া তারপর ওর প্রেম লোক আমি ছুটাই বেটা আরে আরে এই কি করছো তুমি? ছাড়ো, আমি আমার এই চোখ রাখবো না। এই চোখের কুদৃষ্টির কারণে আজকে আমি সমাজ থেকে বিতাড়িত। সবাই আমাকে অপদস্থ করছে। আমার বন্ধু আমাকে বলছে তোর চোখের দৃষ্টি খারাপ, আমার ভাই বলছে যে তোর চোখের দৃষ্টি ঠিক কর, আমার সমাজের মুরব্বী আশেপাশের লোকেরা বলছে যে তোর চোখ ঠিক করে লুজ ক্যারেক্টারের কারণে আজকে আমি সমাজ থেকে বিতাড়িত। আমি এই চোখ রাখতে চাই না। ছাড়ো আমাকে। না না না, না তুমি এরকমটা ছাড়ো করো ছাড়ো না। ছাড়ো 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 ছাড়ো। দেখো আহ। তুমি যদি তোমার ভুলটা বুঝতে পারছো, আমি অনেক খুশি হয়েছি। আজকের পর থেকে আমরা মিলেমিশে আগের মতো আবার সংসার করব। ঠিক আছে, আমি তোমাকে ছেড়ে কোথাও যাব না। প্লিজ নিজের ক্ষতি করো না, ছাড়ো। আজ থেকে আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না, আর কারোর দিকে তাকাবো না। সমস্ত অপশক্তি থেকে আমি দূরে সরে আসবো। এই চোখ কাল থেকে মক্কা মদিনার সুরমায় ভরে যাবে। মদিনার মাটি আমি চোখে লাগাবো, আর আমি তোমাকে ভালোবাসবার কাউকে না।